বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ আলোচনা করব কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের পরন্ত বস্তু নিয়ে। এর আগে আমি শক্তি, গতিশক্তি, বিভব শক্তি নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব পরন্ত বস্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। আমরা জানি শক্তি সংরক্ষণশীলতা নীতি কি? এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তির কোনো সৃষ্টি নাই বা বিনাশ নাই। শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায় মাত্র, রূপান্তর করা যায় মাত্র। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। দেখো, এখানে আমি একটি চিত্র এখানে লিখে রেখেছি। ধরে নাও একটা বস্তু এ বিন্দুতে আসছে। এখন এ বিন্দু থেকে একটা বস্তুকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো। এ থেকে বস্তুটি অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়বে। এখন দেখো, এ থেকে এক্স দূরত্ব পার হয়ে সেটা কোথায় আসছে? বি বিন্দুতে আসছে। যখন এই বস্তুটা বি বিন্দুতে আসে, তখন এ থেকে বিতে আসছে, সে এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে বলতো? বস্তুটা যখন বি বিন্দুতে আসছে, তখন সেটি ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। অর্থাৎ এ থেকে ভূমির দূরত্ব টোটাল হচ্ছে এইচ। টোটাল কত? এইচ। এখন এর থেকে যখন বিতে আসে তখন সরণ হচ্ছে এক্স। তাহলে এইটুকু বাকি থাকে কত দেখো তো? এই টোটাল থেকে যদি আমি এইটুকু বাদ দেই, এক্স বাদ দেই, তাহলে আমার কি এইটুকু পাওয়া যাবে। অর্থাৎ এইটুকু হচ্ছে এক্স। এইচ থেকে এক্স বাদ দিলে এইচ মাইনাস এক্স থাকে। অর্থাৎ এ থেকে যখন বিতে আসে তখন হচ্ছে এক্স, আবার বি থেকে যখন সিতে আসে তখন হচ্ছে কত? এইচ মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখো, এই এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তি যদি সমান থাকে, তাহলে পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এখন আমরা এটাই বের করব। তিনটা বিন্দুতেই মোট শক্তি বের করব। দেখো, এ বিন্দুতে মোট শক্তি, দেখো, মোট শক্তি হচ্ছে কি? ই অফ এ। মোট শক্তি হচ্ছে বিভব শক্তি যোগ গতি শক্তি। এ কেন দিলাম? এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে গতি শক্তি। এখন দেখো, বিভব শক্তি মানে কি? ভর, ত্বরণ, উচ্চতা। দেখো, এই এ বিন্দুতে ভর, ত্বরণ, উচ্চতা। ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে জি, উচ্চতা হচ্ছে, দেখো, সি থেকে টোটাল উচ্চতা এইচ। দেখো না, এইচ। হাফ গতিশক্তি সূত্র কি? হাফ এম বি স্কোয়ার। দেখো, এম জি এইচ, হাফ এম। এই ভি এর পরিবর্তে আমরা কি বসাবো? জিরো বসাবো। কেন জিরো বসাবো বলতো? কারণ আমরা একটা বস্তুকে যখন ফেলে দেই তখন আদিবেগ দেওয়া লাগে না। আর পরন্ত বস্তুর বেলায় ইউ কি? জিরো। আদিবেগ সব সময় জিরো হয়ে যায়। তাহলে এইটা টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি? দেখো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে থাকবে কি? এম জি এইচ। অর্থাৎ এই এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ হচ্ছে ই অফ এ সমান এম জি এইচ। এখন আমরা বের করব, দেখো, বি বিন্দুতে মোট শক্তি বের করব। দেখো, বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মোট শক্তি হচ্ছে কত? দেখো, ই অফ বি, বিভব শক্তি যোগ গতি শক্তি। বিভব শক্তি ভি বি বিন্দুতে, গতি শক্তি টি বি বিন্দুতে। তাহলে দেখো, বিভব শক্তি মানে কি? ভর, ত্বরণ। দেখো, আমি কিন্তু বারবার বলি ভর, ত্বরণ, উচ্চতা। যখন বস্তুটি বি বিন্দুতে আসছে তখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে দেখো তো? এই যে এইটুকু উচ্চতায় আছে, এইচ মাইনাস এক্স। এই জায়গায় আমরা লিখবো এইচ মাইনাস এক্স। এখন দেখো, এটা কি? হাফ এম ভি স্কোয়ার। এখন এটা গুণ করে দাও, এম জি এইচ মাইনাস এম জি এক্স, হাফ এম। এখন দেখো, এখন আমরা জানি কি? বি স্কোয়ার ইকুয়াল কত? ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই জায়গায় আমরা সেই সূত্রটা বসাবো, ইউ স্কোয়ার প্লাস কত? 2 এর জায়গায় কি? জি, আর এস এর জায়গায় কি? দেখো, এই যে এই সমীকরণ বসাবা,
বি স্কোয়ার ইকুয়াল কত ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ তো 0, 2 এর জায়গায় জি, এস সরণ, সরণ হচ্ছে এর থেকে কোথায় আসছে বলতো, বিতে আসছে। আবারও রিপিট করি, এর থেকে বিতে আসছে মানে তার সরণ হচ্ছে এক্স, এই জায়গায় বসাবো কত এক্স। এখন দেখো এম জি এইচ মাইনাস এম জি এক্স, এখন দেখো হাফ এম, এই জায়গায় ইউ এর মান 0, তাহলে 2gx। দেখো এখন এই জায়গাটাতে কি হয়, এই 2 কেটে যায়, তাহলে কি থাকতেছে দেখো তো, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, এম জি এক্স, এটা কেটে গেল, তাহলে থাকতেছে কি দেখো তো এম জি এইচ। দেখো এ বিন্দুতে কিন্তু তাই ছিল, এ বিন্দুতে মোট শক্তি কত এম জি এইচ, বি বিন্দুতে মোট শক্তি কত এম জি এইচ, অনুরূপ ভাবে সি বিন্দুতেও মোট শক্তি কত হবে এম জি এইচ হবে, এম জি এইচ হবে। দেখো আমরা এখন সি বিন্দুতে মোট শক্তি বের করি, সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি, তাহলে ই অফ সি সমান সমান কত দেখো বি অফ সি যোগ পি অফ সি। এখন দেখো তো এই সি বিন্দুতে যদি আমি গতি বিভব শক্তি বের করি, এই বস্তুটা আবার কোথায় আসছে সিতে আসছে, তাহলে সেটি কি ভূমি থেকে কোনো উচ্চতায় আছে না ভূমিতেই আছে, অবশ্যই ভূমিতে আছে। তাহলে এই জায়গায় লিখবো কি ভর ত্বরণ উচ্চতার জায়গায় লিখবো 0। আচ্ছা তোমরা লিখে দাও, আমরা উচ্চতার জায়গায় পরে 0 বসাই, এখানে লিখে দাও। এটা কত দেখো হাফ এম ভি স্কোয়ার। এখন এম জি এইচ, এইচ এর জায়গায় তোমরা কি বসাবা 0 বসাবা, কারণ উচ্চতা নাই, এই জায়গায় বসাই দাও হাফ এম, এই বি স্কোয়ার বলতে দেখো কি ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ 0 2 সূত্রের 2, এর জায়গায় জি, এস এর জায়গায় কি সরণ, এবার এর থেকে কোথায় আসছে সিতে আসছে, তার মানে এর থেকে সিতে আসা মানে কি এইচ দূরত্ব অতিক্রম করা, তাহলে এই জায়গায় কত এইচ। দেখো এখন এই 2 কেটে দাও, এইটার মান কত আসলো দেখো 0 সাথে গুণ করলে 0, আর এখানে কত এম জি এইচ, এখানেও আমার মান আসতেছে এম জি এইচ। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি কি এম জি এইচ। তোমরা এখানে লিখে দিবা, যেহেতু ই অফ এ সমান ই অফ বি সমান ই অফ সি সমান কত এম জি এইচ। তার মানে কি এই পরন্ত বস্তু প্রত্যেকটা জায়গায় শক্তি কি মোট শক্তির সমান, তার মানে পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ধন্যবাদ সবাইকে।